আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন তোমার ক্যালিফোর্নিয়া কেন, সারা আমেরিকা মিলে চেষ্টা করলেও এই আগুনের লেলিহানকে বন্ধ করতে পারবে না, পারবে না, সম্ভব না। কথা বলে ঠিক কিনা? ফিলিস্তিনের গাজায় কাফেররা যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল এই বাইতুল মুকাদ্দাসকে তারা এটাকে দখল করার জন্য পায়তারা করতেছিল। কিন্তু দেখেন আল্লাহর কি নির্মম পরিহাস, যারা এই গাজার মধ্যে আগুন ব্যবহার করেছে, গ্রেনেড হামলা করেছে, তারা অবশেষে সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। যারা এই দুর্ব্যবহার করেছে তাদের দেশের মধ্যেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হয়েছে? আমেরিকা, যে আমেরিকার ক্যালিফোর্নিয়া বর্তমানে হলিউডের একটা দেশ, যেখানে সবচাইতে ঘৃণিত মানের কাজ হয়ে থাকে, সেই ক্যালিফোর্নিয়ায় আগুনের দাবানলের কারণে বিশেষ একটা শহর, এই ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশ জ্বলে পুড়ে ছায়াঙ্গার হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? ছায়াঙ্গার হয়ে গেছে, জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। অথচ তারাই এই মসজিদে আকসাকে দখল করার জন্য ফিলিস্তিনের জমিনের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করেছে, মানুষদেরকে বিনা অপরাধে গুলি করে মেরে ফেলেছে। এই গাজাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে দিয়েছেন। পরে কেমন আগুন! আমাদের দেশে পা উঠলে বৃষ্টি দর তুফানের মধ্যে পা ওঠে না, যেভাবে ঘুরে, ঠিক তাদের আগুনটা এভাবে ঘুরে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এটা আল্লাহর গজব না হয়ে অন্য কিছু হতে পারে না। এটা কেবল তাদেরকে বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যালিফোর্নিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাফের বেঈমান মুশরিকদেরকে বোঝাতে চেয়েছেন, আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন তোমার ক্যালিফোর্নিয়া কেন, সারা আমেরিকা মিলে চেষ্টা করলেও এই আগুনের লেলিহানকে বন্ধ করতে পারবে না, পারবে না, সম্ভব না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনবাসীদের উপর রহম করেছেন, তারা সেখান থেকে ফিরে এসেছেন। কিন্তু যারা এর পায়তারা করেছিল, যারা ফিলিস্তিনকে ডুবাই দেওয়ার চেষ্টা করেছিল, যারা মসজিদে আকসাকে দখল করার পায়তারা করেছিল, আজকে তাদের জীবন নিয়েই টানাটানি করে গেছে।